শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ কিয়েসিনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কি বলবো, দুদিন আজ নিয়ে 3 দিনে পড়েছে এত ঝড় বৃষ্টি। বৃষ্টি থামার নাম নেই, একটু কমছে বৃষ্টিটা, কিন্তু একেবারে যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা নয়। আর পুরো পরিবেশটা অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে না এই 4টে কি 4:30 বাজছে, ভোর ভোর সারাদিন সেরকমই হয়ে আছে। তো একবারে কাদা প্যাচপ্যাচানি, ভালো লাগছে না। যদিও গরমে হাঁসফাঁস হচ্ছিল, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, কিন্তু একদিন আধদিনই ভালো, পরপর 2-3 দিন এভাবে একদম ভালো লাগছে না। তো সকাল সকাল উঠে প্রচণ্ড ঠান্ডা, তাও স্নানটা করে নিয়েছি, সারাদিনের একটা কাজ শেষ হলো। এরপরে ঠাকুর প্রণাম করে চায়ের দিকে যাব। সকাল সকালে স্নান করে ঠান্ডাতে এক কাপ গরম গরম চা পেলে আর কিছু চাই না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বৃষ্টি দেখো এক নাগাড়ে হয়ে যাচ্ছে, এক ফোঁটা যে বন্ধ হচ্ছে তার কোনো উপায় নেই। তার সাথে ঝোড়ো হাওয়া, এত হাওয়া দিচ্ছে। জানলাটা বন্ধ হয়েছিল, মা বললো খুলোনি, জানলাটা খুললেই হচ্ছে যে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে, হাওয়াটাই বৃষ্টি ঢুকছে। আমি একবার খুললাম, আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা। তো গরম জলটা করে আগে আমি আমার গ্রিন টিতে জলটা ওই যে নিয়ে নেবো, তারপরে মায়ের চা দিয়ে ফুটিয়ে নেবো। তো চা খেয়ে এখানে 2 দিন ধরেই বেসন আরে হচ্ছে, পাউরুটির চপ হলো, ওই জন্য ভাবছি আজকে হালকা ফুলকা আলু সেদ্ধ করব, মুড়ি খাবার। ওই জন্য আলুগুলোকে ধুয়ে কুকারেতে দিয়ে দিচ্ছি, 3টে সিটি দিলেই হয়ে যাবে। ওকেই ডাকলাম, ও উঠে আসুক, যদি চা খাই চা করে দেবো। আমাদের তো খাওয়া হয়ে গেছে। এই যে এখানেতে কুকারেতে হচ্ছে সিটি দিয়ে দিয়েছি আলু। আর এদিকে দেখো একটু মনে হচ্ছে যেন আকাশটা ফর্সা হয়ে এসেছে, কাটবে মনে হচ্ছে, কিন্তু তারপরেই দেখছি অঝোরে আবার জল পড়ছে। আর এই যে ওকে ডাকতেই উঠে চলে এলো। তো 2-3 দিন আগে এই কভার সোফার যে বালিশগুলো ছিল তার কভারগুলো খুব ময়লা হয়েছিল, কেচেছিলাম, কিন্তু কেচে আমি আর পরাতে পারিনি। ওই জন্য ওকে বললাম তুমি দেখো পরাতে পারো নাকি, তাহলে পরিয়ে দাও। আমি অনেক ট্রাই করেছি, আমি মোটেই পরাতে পারিনি। আর এদিকেতে আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদেরটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর বাবা বললো একটু ভাজা তেল ভাজা লঙ্কা করো। আমি ভাবলাম তাহলে এমনিতেই মা মাছ আরে মাখলে ভাজা লঙ্কা খোঁজে, একবারে ভেজে নিয়ে আর কৌটোতে ভরে রেখে দেবো। এই যে এদিকে আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে। এরপরে দেখি বাবা যদি ওঠে বাবাকে খেতে দিয়ে দেবো। বাবা আবার বাজার যাবে বলছিল এই বৃষ্টিতে, দেখা যাক কি হয়। আর এদিকে তো আমি ভাতও বসিয়ে দিয়েছি সকাল করে, ভাতটা হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে যাবে। সময় জোরে নেমেছে, বনি আজকে আসার কথা ছিল, দেখতে পেয়েছো? বনি আজকে আসার কথা ছিল, ওর এখানটা করে একটা আঁচিলের মতো উঠেছে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবে বলে আসবে বলেছিল। যে এই বৃষ্টিটা আর আসতেও পারবে না, এলে বৃষ্টিটা না হলে কালকে একটু শ্রীরামপুর যেতাম মার্কেটে, কিন্তু সেটাও আর হবে না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বাবা এই গেল বাজার, বৃষ্টি হচ্ছে, তারে মনটা একটু নাকি মাংস মাংস করছে, ওই জন্য খাসি মাংস আনতে গেল। আর বাকি রান্না হবে বলতে, আমি মাংস খাই না, ওই জন্য আমি একটু আলু ভাজা বেগুন ভাজা করে নেবো, সেটা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। আর ওদের হবে আলু ভাজা বেগুন ভাজা আর ঝোল আর ভাত। তো চলো, ভাত হয়ে যে এখানেতে বসানো হয়ে গেছে দেখলে। এরপরে মাংসের আদা পেঁয়াজ সমস্তটা কেটে নিই, রসুনটা বাটা আছে, শুধু আদাটা বাবা বাজার থেকে আনবে, যা অল্প আদা আছে তাতে হবে না, এলে কাটবো, ততক্ষণকে পেঁয়াজটা কেটে নিই। তো 9:30 বেজে গেছে, কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ওকে মুড়ি দিয়ে দিই। আমরা তো তবু চা খেয়েছি, ও চাও খায়নি আজকে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে শরবতও খায়নি। ওই জন্য ওকে আলু সেদ্ধ মিষ্টি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিলাম, ও মুড়ি খেয়ে নেবে। নিয়ে বললো একটু মাঠ দিয়ে দেখে আসবো কতটা কি জল জমেছে। আলু ভাজা আর পেঁয়াজটা কুচিয়ে নিলাম, ভাত এখনও ফুটছে, আস্তে আস্তে করে দিয়েছি, ফুটে হয়ে যাক। এরপর আমি একটু মুড়ি খেয়ে নিই, তারপরে বাবা এখনো বাজার থেকে আসেনি, ততক্ষণকে আলুটা ভেজে নেবো আর বেগুনটা গরম ভাজা হবে। তারপরে বাবা বাজার থেকে এলে মাটনটা হবে। আর আলু সেদ্ধ, এতটা আলু সেদ্ধ আমি খাবো না, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, মায়ের পুজো হয়ে এসছে ওই জন্য একবারে মেখে নিলাম। মা কিছুটা নেবে, আমি নেবো, চানাচুরটা বেশি আছে আর মুড়ি অল্প। তো চলো এরপরে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ওইদিকে ভাতটা এখনও হবে একটু, তাই ভাবছি একটু নামিয়ে রেখে দিই, দিয়ে আলুটা নুন হলুদ মাখিয়ে আলুটা আগে ভেজে নিই।
তো ওই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর এই আঙুলটা তুলে আছে বলতে আঙুলের সাইডে সে চামড়া নখসুল থাকে না, একটুখানি উঠে গেছে, এত প্রচণ্ড ব্যথা, লাল হয়ে আছে, আর নুনটা লাগলেই জ্বলছে, ওই জন্য আঙুলটা তুলে তুলেই নুন হলুদ মাখাতে হচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, এরপরে আলুগুলো ভেজে নিই। মোটামুটি অনেকগুলোই আছে, একবারে হবে না, দুবার ধরে ভাজতে হবে। তো ভেজে নিই, তা করতে করতে বাবা চলে আসবে। দেখো বলতে বলতেই বাবা চলে এসেছে, যদিও রেনকোট নিয়ে গেছিলো তবুও এতটাই বৃষ্টির ঝোড়ো হাওয়া, অর্ধেকটা মানে প্যান্ট জামার হাতগুলো সব ভিজে গেছে। আর মা যেহেতু বাজার গেছে তাই পাশাপাশি কিছু সবজিও কিনে নিয়ে এসেছে, বেগুন, পটল, শাক। আর এদিকে আমি বলতে বলতে মাটনটা বসিয়েও দিয়েছি। বেশিরভাগ তোমরা দেখেছো ভিডিওতে মাংস হলে বাবাই রান্না করে, আজকেও বললাম, কিন্তু বাবা যাওয়ার সময় একটু তাড়াতাড়ি গিয়েছিল বলে মুড়ি খেয়ে যায়নি, ওই জন্য আসতেই মুড়িটা দিয়ে দিয়েছি। বাবা বললো মুড়ি খেয়ে বসাতে গেলে দেরি হয়ে যাবে, এখনই 11টা পেরিয়ে গেছে, তার থেকে তুমিই রান্না করে নাও, ওই জন্য আমিই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঝোল ফুটছে, ঝোলটা ফুটছে নিচেতে, আমি একটু উপরে এলাম, এখন অনেকক্ষণ ফুটবে। বাবা বললো মানে পিসগুলো আজকে না খুব বড় বড় করে দিয়েছে, ওই জন্য ছোটো ছোটো পিস করলে কষতে কষতে হাফ সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ ফোটাতে হয় না। আজকে একটু বড় বড় পিস করে দিয়েছে, চাপা মানে ঢাকা দিয়ে দিয়ে কষেছি, তাতেও একটুও সিদ্ধ হয়নি। ওই জন্য বাবা বললো থাক, গরম জল দিয়ে দাও। গরম জল দিয়ে দেখলেই ফোটাতে দিয়ে এসছে, আস্তে আস্তে এখন আধ ঘন্টা ফুটুক, তারপর দেখবো। ততক্ষণকে উপরে এলাম বলতে উপরের ঘরগুলো একটু ঝুল হয়েছিল, আমি সে দুপুরবেলায় এসে একবার করে শুয়ে পড়ি, আর বিকালবেলা ঝাড়তে মানে মনেও থাকে না, আর ইচ্ছাও যায় না, ওই জন্য ভাবছি এখন ফাঁকা আছে, এখন একটু ঝাড়া পোছা করে নিই। তো ওপরগুলো ঝেড়ে যখন নেমে এলাম, ওকে বললাম চলো দিকনি একটুখানি খেয়ে দেখবে সেদ্ধ হয়েছে কি না, তাহলে নামিয়ে দেবো, দিয়ে গ্যাস মুছে। আর বেগুনটা মাকে বলেছি, মা কেটে রেখেছে, নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। প্রায় 1টা বাজছে, এরপরে তো খাওয়া দাওয়া করতে হবে। দিয়ে বললো তাহলে দাও, আমি খেয়ে দেখছি। সেটাই ওকে দিচ্ছিলাম, ও খেয়ে দেখুক, যদি হয় তাহলে নামিয়ে নেবো। তো ওকে দিয়ে দিয়েছি খেতে, ও খেলো, খেয়ে বললো যে সেদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট রাখলে ভালো হয়। তাই 5 মিনিট রেখে যে নামিয়ে দিয়েছি, গ্যাসও আমার মোছা হয়ে গেছে, বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এই যে দিয়েও দিয়েছে। এবার মাকে বললাম মা আপনি ভাজুন, ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলে ভাজছে, দুদিনই খুব তেল মশলা খাওয়া হয়েছে, আজকেও হয়েছে, ওই জন্য ভাবছি মাকে বললাম মা একটু কম আঁচ দিয়ে ওই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, এরপরে বাবাকে খেতে দিয়ে দেবো, মা এদিকে ভাজবে। ওই যে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি ওইখানেতে, দিয়ে আমি সোফাতে বসে আছি, আমি মাকে বললাম আমি ভেজে নেবো এরপরে। দিয়ে মা বললো না থাক তুমি বসো, আমি বাকিগুলো ভেজে নিচ্ছি, ওই জন্য কম তেল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে। বাবার খাওয়া হয়ে গেল, বাবা শুয়ে পড়েছে, ভাবলাম আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ও বাবা আবার কালো করে মেঘ ঘনিয়ে আসছে, আবার জোরে জল নামবে মনে হচ্ছে। তো চলো আমরা এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে, যে ভাত বেড়ে ধরা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিল বাবার খাওয়া থালাটা ধোয়া হয়নি, মা বললো একেবারেই নিয়ে যাবে। আর আমি মাংস খাবো না, তাই আমি দুধ নিয়ে নিয়েছি, আমি দুধ আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো। আর মায়েদের হচ্ছে ঝোল আর আলু ভাজা বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে বসেছিলাম, বাবা বলল যে জল পড়লে আর বিকালে কামারপুকুর যাবে না, কিন্তু দেখো জল হচ্ছে তা সত্ত্বেও রেনকোট পরে বেরিয়ে পড়েছে। আসলে বাইরে বেরোনা মানুষ তো, ঘরে বেশিক্ষণ টিকতে পারে না, সময় কাটছে না। আর তখন বললাম না ও গেছে আমাদের ওই মাঠগুলো দেখতে, কেমন কি বন্যা হয়েছে, অবস্থা দেখো একবার, গাছ পড়ে পুরো সাদা ধুধু করছে, ওগুলো কিন্তু সব ধান জমি, কিন্তু কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না, ওপর দিয়ে সব জল ছুটছে। কত বড় ক্ষতি, কিন্তু এতে প্রাকৃতিক দুর্যোগ, কাউকে বলারও কিছু নেই, কিছু করারও নেই।
বাপরে বৃষ্টি, বৃষ্টির কোনো কমাকমি নেই, একটু বরঞ্চ বাড়ছে, তবু কমছে না। দেখো এখানেতে আমাদের সেই সিঁড়িতে বাবা এক বস্তা পেঁয়াজ নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে রাখা ছিল, নিচে ফুরিয়ে গেছে, সেটাই আনতে এসেছি। ভাবলাম বিকাল থেকে চেঞ্জ হয়ে যাবে, আর কি চেঞ্জ তো নয়, বরঞ্চ বৃষ্টি আরও ঝেঁকে ঝেঁকে বাড়ছে। চারিদিকে বন্যা হয়ে গেছে, এদিকে জয়রামবাটিতে হয়ে গেছে, আমার মামা বাড়ি ওখানেও মাইমাকে ফোন করেছিলাম, বিচ্ছিরি অবস্থা। তো মা এখানে গরম গরম বেগুন ভাজছে, আগেই রুটিটা করা হয়ে গেছে, আর এখানে স্যালাড, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু কাটা আছে, আর মাটন একটু দুপুরের ছিল, সেটা গরম করতে বসিয়েছে। আজকের মেনু হচ্ছে রাত্রের রুটি, স্যালাড, গরম বেগুন ভাজা আর মাটন। আর আমি তো খাবো মুড়ি, তাই আমার হচ্ছে স্যালাড, বেগুন ভাজা, মুড়ি আর চানাচুর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।